আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকে মথুরা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত। সঙ্গে আছি আমি মোহাম্মদ অশিকুর রহমান, সহকারী শিক্ষক, মথুরা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর। আশা করছি যে যেখানে আছে সুস্থ আছে, নিরাপদে আছে। শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আবারও হাজির হয়েছি মথুরা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে। তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ভূগোল ও পরিবেশ এই দুইটি বিষয়ের গাণিতিক সমস্যা সমাধান নিয়ে। আশা করছি তোমরা আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে উপভোগ করবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে কোনো একটি দুটি স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য যদি থাকে সেটাকে আমরা সময়ে নির্ণয় করতে। আর আজকে আমরা যে সমস্যাটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে এখানে সময় আছে, আমাদের দ্রাঘিমায় পরিণত করতে হবে। এখানে বলা আছে ঢাকা ও সিউলের সময়ের ব্যবধান 2 ঘন্টা 32 মিনিট। অর্থাৎ ঢাকা একটা স্থান, সিউল একটা স্থান, এই দুইটা জায়গার মধ্যে আমাদের সময়ের ব্যবধান দেওয়া আছে 2 ঘন্টা 32 মিনিট। ঢাকা দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে সিউলের দ্রাঘিমা কত? অর্থাৎ ঢাকা যে আমাদের আছে এটা মূল মধ্যরেখা থেকে 90 ডিগ্রি পূর্বে অবস্থিত, তাহলে সিউলের দ্রাঘিমা কত? আমরা জানি যে সিউল এখানে বলা হয়েছে সিউল ঢাকার পূর্বে অবস্থিত, অর্থাৎ ঢাকা থেকে পূর্বে অবস্থিত। আমরা যদি মনে করি এটা মূল মধ্যরেখা, তাহলে এটা হচ্ছে এখানে 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের উত্তর সাইড, এটা হচ্ছে আমাদের দক্ষিণ সাইড, এটা হচ্ছে আমাদের পূর্ব সাইড, এটা হচ্ছে আমাদের পশ্চিম সাইড। তাহলে এখানে বলা হচ্ছে ঢাকা দ্রাঘিমা 90 ডিগ্রি, অর্থাৎ এই মূল মধ্যরেখা থেকে ঢাকা পূর্ব দিকে অবস্থিত 90 ডিগ্রিতে। আবার এখান থেকে সিউল আরও পূর্ব দিকে অবস্থিত, সেটা এখানে বলা হচ্ছে যে সিউল আরও পূর্ব দিকে অবস্থিত। এখানকার দ্রাঘিমা আমাদের নির্ণয় করতে হবে। দেওয়া আছে কি? সময়ের ব্যবধান দেওয়া আছে 2 ঘন্টা 32 মিনিট। তাহলে এই 2 ঘন্টা 32 মিনিটকে আমরা দ্রাঘিমায় অর্থাৎ ডিগ্রিতে পরিণত করব। তাহলে আমরা যদি দ্রাঘিমা থাকলে সেটাকে যদি সময়ে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা এবারে কি করব? সময়কে দ্রাঘিমায় পরিণত করব। তাহলে এই বিষয়টা তোমরা মাথায় রাখবে যে আসলে স্থানটি কোথায়। আমাদের এখানে ক্লু দেওয়া আছে 2টা স্থান। একটি স্থান দেওয়া আছে আমাদের যে এটা বলা হচ্ছে ঢাকা, আরেকটা দেওয়া আছে সিউল। এই 2টা স্থানের মধ্যে সময়ের ব্যবধান দেওয়া আছে 2 ঘন্টা 32 মিনিট। এখন বলা হয়েছে ঢাকার দ্রাঘিমা, অর্থাৎ ঢাকার দ্রাঘিমা যখন মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে 90 ডিগ্রি, কত দেওয়া আছে এখানে? 90 ডিগ্রি পূর্ব বলা আছে, যে 90 ডিগ্রি পূর্ব, এই পূর্বটা হচ্ছে মূল মধ্যরেখা থেকে। তখন সিউলের দ্রাঘিমা কত? আবার এখানে উল্লেখ করা আছে সিউলটা হচ্ছে আমাদের ঢাকা থেকে আবার পূর্ব, অর্থাৎ এটা যদি আমরা ঢাকা ধরি, তাহলে এটা হবে সিউল, এটা হবে সিউল। আর এই সিউলের দ্রাঘিমাটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এবার আসি, আমাদের কি দেওয়া আছে যে 2টা স্থানের মধ্যে দেওয়া আছে সময়ের ব্যবধান। অর্থাৎ এখানে 2টি স্থানের সময়ের ব্যবধান হচ্ছে এখানে 2 ঘন্টা 32 মিনিট। তাহলে এটাকে যদি আমরা দ্রাঘিমায় রূপান্তরিত করতে যাই, তাহলে ঘন্টাটাকে আগে আমাদের প্রথমে মিনিটে পরিণত করতে হবে। তাহলে এখানে 2 ঘন্টা সমান, অর্থাৎ এখানে 2 ঘন্টা সমান দেওয়া আছে 2 গুণন 60, এত মিনিট, এর সঙ্গে দেওয়া আছে আবার হচ্ছে 32 মিনিট। তাহলে এখানে 60 60 120, আমরা পাইলাম 120 মিনিট। আর তার সঙ্গে প্লাস এই যে হচ্ছে আমাদের দেওয়া আছে 32 মিনিট। তাহলে কত আসতেছে? 152 মিনিট।
তাহলে আমরা এখানে দেখো এই ঘন্টাটাকে আমরা জানি আসলে এখানে বলা আছে যে 4 মিনিট সমান সমান 1 ডিগ্রি। তাহলে এখানে 4 মিনিট সমান সমান যদি 1 ডিগ্রি হয় তাহলে আমরা এটাকে আবার ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে কি বলা আছে 4 মিনিট সমান 1 ডিগ্রি এবং 4 সেকেন্ড সমান 1 মিনিট। আবার এখানে সময়ের ক্ষেত্রে বলা আছে 60 মিনিট সমান 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট। আর এখানে আমরা যখন এই ঘন্টাটাকে আমরা যখন মিনিটে পরিণত করলাম তখন আমরা টোটালে পাইলাম কত, যে আমরা এখানে টোটালে আসে আমাদের হলো 152 মিনিট। অর্থাৎ ঢাকা থেকে সিউলের যে সময়ের ব্যবধানটা এখানে 2 ঘন্টা 32 মিনিট, সেটা টোটালে হচ্ছে 152 মিনিট। অর্থাৎ ঘন্টাকে আমরা যদি আমরা এখানে মিনিটে পরিণত করতে যাই তাহলে আমরা কত পাইলাম 152 মিনিট। এই 152 মিনিটকে আমরা যদি এখন দ্রাঘিমায় পরিণত করতে যাই তাহলে আমরা কি জানি এখানে 4 মিনিট সমান সমান 1 ডিগ্রি। তাহলে 152 আমরা জানি এখানে আমরা জানি কি জানি 4 সরি আমরা জানি 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। তাহলে এখানে 152 মিনিটে কত আসবে, যদি 152কে আমরা এখানে 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 152 সমান কত আসবে। তাহলে এখানে 1 ডিগ্রি সমান 4 মিনিট হলে তাহলে 152 মিনিটে কত হয়, এটা আচ্ছা 4 মিনিট সমান সমান 1 ডিগ্রি, যেহেতু আমরা ডিগ্রিতে রূপান্তরিত করব সেহেতু এটা, তাহলে অতএব 152 মিনিট সমান কত আসবে মিনিট। তাহলে 152 মিনিট সমান সমান কত আসবে, আমরা যদি এখানে 152কে আমরা যদি ভাগ করি 4 দিয়ে তাহলে 3 4 12, এখানে 3 আসে 32, 3 আসতে 32, তাহলে আমাদের আসতেছে এখানে 38 ডিগ্রি। তাহলে 152 মিনিট সমান সমান আমরা পাইলাম 38 ডিগ্রি। তাহলে এখানে বলা হয়েছে যে ঢাকার দ্রাঘিমা যদি 90 ডিগ্রি পূর্ব হয় তাহলে সিউলের দ্রাঘিমা কত। তাহলে আমরা এখন দেখি সিউলের দ্রাঘিমা কত আসতেছে, যেহেতু সিউল ঢাকা থেকে পূর্বে অবস্থিত, অতএব সিউলের দ্রাঘিমা আসবে দ্রাঘিমা হবে, যেহেতু পূর্বে অবস্থিত তাহলে আমরা কি করব যোগ করব, পূর্বে অবস্থিত হলে আমরা যোগ, পশ্চিমে হলে বিয়োগ। তাহলে এখানে যেহেতু পূর্বে অবস্থিত তাহলে আমাদের এখানে দেওয়া আছে 90 ডিগ্রি, ঢাকা আছে আমাদের 90 ডিগ্রি আর সিউল হচ্ছে আমাদের এখান থেকে সময়ের ব্যবধান করে 38 ডিগ্রি। তাহলে দুটা হচ্ছে এখানে 128 ডিগ্রি পূর্ব। তাহলে অতএব সিউলের দ্রাঘিমা হচ্ছে 100 128 ডিগ্রি পূর্ব। এই বিষয়টি আমরা জানলাম। তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে ঢাকা ও সিউলের সময়ের ব্যবধান দেওয়া ছিল আমাদের 2 ঘন্টা 32 মিনিট। তাহলে 2 ঘন্টা 32 মিনিট সমান সমান আসলো আমাদের 152 মিনিট। আমরা যেহেতু দ্রাঘিমায় রূপান্তর করব সেহেতু আমরা ঘন্টাটাকে মিনিটে পরিবর্তন করলাম, আমাদের আসলো 152 মিনিট। আবার আমরা জানি যে 4 মিনিট সমান সমান 1 ডিগ্রি, অতএব 152 মিনিট সমান সমান আসলো আমাদের 152 মিনিট সমান সমান আসলো আমাদের 38 ডিগ্রি। তাহলে এই 152 মিনিট সমান যেহেতু এখানে আসলো 38 ডিগ্রি, আমাদের এখানে বলা আছে ঢাকার দ্রাঘিমা যখন 90 ডিগ্রি পূর্ব তখন ওই স্থানের দ্রাঘিমাটা কত, অর্থাৎ সিউলের দ্রাঘিমাটা কত। তাহলে আমরা এই 90 ডিগ্রির সঙ্গে আমরা এই 38 মিনিট এখানে যোগ করে দিলাম, যোগ করে দিলে আমরা এখানে পাইলাম কত 128 মিনিট। অতএব সিউলের দ্রাঘিমা হচ্ছে 128 মিনিট। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে এরকম করে আমাদের পাঠ্য বইয়ে আর যে উদাহরণগুলো দেওয়া আছে বা তোমরা নিজেরাও আর কি বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে।
আমরা গত 2 দিনে যে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করলাম তার একটি হচ্ছে আমরা যে এখানে যে দ্রাঘিমা যদি থাকে সেটাকে সময়ে রূপান্তরিত করা, আর একটা হচ্ছে সময় থাকলে সেটাকে আমরা দ্রাঘিমায় রূপান্তরিত করলাম। এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টস করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।